আসসালামু আলাইকুম। হোমমেড গ্রাফিক ডিজাইনিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনিং বর্তমান বিশ্বে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আপনারা যারা কখনো না কখনো ভেবেছিলেন যে গ্রাফিক ডিজাইনিংটা রপ্ত করবেন, তাদের জন্য কিন্তু এখনই সময়। আমরা আমাদের পুরো কোর্স জুড়ে গ্রাফিক ডিজাইনিং এর A to Z এবং বেসিক টু অ্যাডভান্সটা শিখে ফেলবো। তবে আমাদের এই কোর্সে কিন্তু একটা ছোট্ট টুইস্ট রয়েছে। সেই টুইস্টটা কি জানেন? টুইস্টটা হচ্ছে আমরা এই পুরো গ্রাফিক ডিজাইনিংটা শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে। পাওয়ার পয়েন্ট শুধুমাত্র স্লাইড বা অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এরকম কিন্তু ভুল ধারণা আমাদের মাঝে অনেকেরই রয়েছে, যার জন্য আমরা কখনোই চেষ্টা করি না পাওয়ার পয়েন্ট দিয়ে গ্রাফিক ডিজাইনিংটা শেখার। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা এই পুরো কোর্স জুড়ে কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে গ্রাফিক ডিজাইনিংটা শিখবো একেবারে প্রফেশনাল লেভেলের। আজকের ক্লাসে আমরা মূলত পাওয়ার পয়েন্টের বেসিক যে লেআউটটা আছে সেটা সম্পর্কে জানবো এবং ছোটখাটো কিছু টাইপোগ্রাফি সম্পর্কে জেনে ফেলবো। চলুন শুরু করা যাক। শুরু করবার জন্য প্রথমেই আমরা যেটা করব, আমরা আমাদের হোম স্ক্রিন থেকে আগে সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে যে আমরা পাওয়ার পয়েন্ট লিখে একটা ছোট্ট সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। আমরা যখন অপশনে ক্লিক করলাম, তারপর কিন্তু আমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। আমরা সব সময় ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে কিন্তু ক্লিক করব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পরে আমাদের সামনে আরো একটা নতুন পেজ বা লেআউট ওপেন হবে। এটাই কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টের মূল লেআউটটা। আমরা গ্রাফিক ডিজাইনিং করার সময় সব থেকে বেশি যে দুটো টুল বা যে দুটো অপশন বলতে পারেন ব্যবহার করব, সেগুলো কিন্তু হচ্ছে ইনসার্ট এবং ডিজাইন। ইনসার্ট অপশনটা লক্ষ্য করুন। ইনসার্ট অপশনে কিন্তু একাধারে এত কাজ করার মতো সুযোগ রয়েছে, যেগুলো হয়তো আমরা আগে কখনো ব্যবহার করিনি, তবে এই পুরো কোর্স জুড়ে আমরা অবশ্যই ব্যবহার করব। সব থেকে বেশি গ্রাফিক ডিজাইনিং এ যে দুটো জিনিস দরকার পড়ে, তার মধ্যে একটা হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ আপনি যে লেখাগুলো লিখতে চাচ্ছেন সেগুলো, এবং আরেকটা হচ্ছে শেপস, অর্থাৎ আপনি যদি আপনার গ্রাফিক ডিজাইনিংটাকে অনেক ডেকোরেট করতে চান, সুন্দর করে সাজাতে চান, বা কোনো ড্রয়িং করতে চান, কার্টুন বানাতে চান, তখন আপনার অবশ্যই শেপস এর দরকার পড়বে। আমাদের এই পুরো কোর্স জুড়ে আমরা আরো একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে পিকচার্স। আপনি আপনার কম্পিউটার থেকে বা আপনার কোন একটা অনলাইন সোর্স থেকে হচ্ছে এখানে ছবিগুলো কিন্তু ইনস্টল করতে পারবেন বা বসাতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। এরপরে আমরা ডিজাইন অপশনে গেলাম। ডিজাইন অপশনে ঠিক আমার হাতের ডানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্লাইড সাইজ। মানে আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছি আমাদের সামনে সাদা রঙের, এটার যে মাপটা বা যে রেশিওটা, সেটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আপনি যদি চান যে আপনি স্কোয়ার বা বর্গাকৃতি ব্যবহার করবেন, সেটা করা সম্ভব। আপনি যদি চান A4 সাইজের পেপার ওয়াইজ করবেন, সেটাও কিন্তু সম্ভব। স্লাইড সাইজে আমরা সাধারণত কাস্টম করে আমাদের যেই মাপটা দরকার হবে ডিজাইন ওয়াইজ, সেটা বসাতে পারি, ঠিক এরকম। আবার আমরা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ডান দিকে প্যানেল দেখতে পারবো। প্যানেলটাতে কি কি আছে, আমরা আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনে যেয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজাতে পারি। তো যেমন আমরা গ্রেডিয়েন্ট ফিল দিলে কিন্তু আমাদের সামনে সুন্দর একটা কালারফুল গ্রেডিয়েন্ট চলে আসছে। এরপর আমরা যখন আবার পিকচার অর টেক্সচার ফিল দিব, তখন আমাদের সামনে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর যখন আমরা প্যাটার্ন ফিল দিব, তখন আমাদের সামনে কিছু প্যাটার্ন চলে আসবে। আবার আপনি যদি কোনো ধরনের কিছু নাই চান আপনার ব্যাকগ্রাউন্ডে, সেটাও কিন্তু সম্ভব। আমরা শুধু সলিড ফিল দিয়ে একটা কালার দিয়ে ফেলতে পারি, সাধারণত সাদাই দেওয়া থাকে। এরপরে আমরা হচ্ছে ইনসার্ট অপশনের আরো কিছু ব্যবহার দেখব। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের প্রথমেই ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে আমরা হোম অপশনে যাবার পরে এখানে লেআউটটাতে ব্ল্যাঙ্ক ক্লিক করে ফেলবো। ব্ল্যাঙ্ক ক্লিক করে ফেলার পরে আমাদের পেজটাতে আর কোনো ধরনের কোনো বডিতে বা কোথাও কোনো ধরনের সাবটাইটেল বা হেডার থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা গ্রাফিক ডিজাইনিংটা শুরু করবার আগে এনশিওর করব, সেটা হচ্ছে আমরা ভিউ অপশনে যাব, এবং ভিউ অপশনে যাবার পরে আমাদের সামনে কিন্তু তিনটা অপশন এখানে দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে রুলার, পরেরটা হচ্ছে গ্রিড লাইন, এর পরেরটা হচ্ছে গাইডস। যেমন আমি যদি গ্রিড লাইনটা অন করে আপনাদেরকে দেখাই,
আমার সামনে যে এরকম একটা ছকের মতো কিন্তু একটা মার্জিন রেডি হয়ে গিয়েছে। আমরা যখন পরীক্ষার খাতা যখন আমরা সাধারণত লিখতে বসি আমাদের বার্ষিক পরীক্ষায়, তখন কিন্তু আমরা সবসময় একটা মার্জিন মেনটেন করি। সেই মার্জিনটা আমাদের পাওয়ার পয়েন্টে হচ্ছে গাইড হিসেবে ধরা হয়। অর্থাৎ এরকম একটা গ্রাফ পেপারে যেমন আমরা কোয়াড্রেন্ট এঁকে নিই বা একটা মাপ রাখার জন্য রেখে দিই, সেরকমটাই। এরপরে আমাদের হচ্ছে হোম বাটনে যে আমরা বাকি কাজগুলো কোঅর্ডিনেট করতে পারবো। ধরা যাক আজকে যদি আমরা একটা বেসিক টাইপোগ্রাফি পাওয়ার পয়েন্টে শিখতে চাই, আমরা প্রথমে কি করব, আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাবার পরে আমরা এই যে টেক্সট বক্সটার কথা বলেছিলাম, যেটা আমাদের মোস্ট ইউজড একটা কম্পোনেন্ট হবে এই পুরো ডিজাইনিং কোর্সে। তো আমরা টেক্সট বক্সে গেলাম। টেক্সট বক্সটা আমরা যাওয়ার পরে আমাকে আমার মাউস দিয়ে এটা ড্র্যাগ করতে হবে। এভাবে আমি ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেবার পরে আমি কিন্তু এটার মাঝখানে আমার যা লেখার প্রয়োজন রয়েছে সেটা লিখতে পারবো। ধরা যাক আমি এখানে টাইপ করতে চাই হ্যালো। হ্যালো টাইপ করার পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এখন কিভাবে আমি সুন্দর করে বসাতে পারি বা আমার যেরকম দরকার সেরকম মন মতো ফরম্যাট করতে পারি। তো এখানে আমরা যখন হোম অপশনে এটা চলে আসলাম, তখন আপনারা একটা প্যানেল দেখতে পাচ্ছেন। এরকম ফন্ট চেঞ্জ করার একটা প্যানেল পাচ্ছেন, ফন্টের সাইজ ছোট বড় করার একটা প্যানেল পাচ্ছেন, এরপরে ফন্টটি কি বোল্ড রাখতে চাচ্ছেন নাকি ইটালিক, এই ধরনের বিভিন্ন অপশন কিন্তু রয়েছে। আমরা যদি প্রথমে আমাদের টেক্সটটা কিভাবে আমরা বিভিন্ন ওয়েতে ট্রান্সফর্ম করতে পারি সেটা দেখি। প্রথমে আমি হ্যালোটাকে বড় করে ফেলবো। বড় করতে গেলে কি করতে হবে, আমি যে বললাম আমাদের সাইজটা ছোট বড় করার মতো অপশন রয়েছে, সেভাবেই আমি আমার সাইজটা ধরা যাক বাড়িয়ে এতটুকু করে ফেললাম। এরপরে আমি চাইলে আমার এই টেক্সটটাকে বোল্ড করতে পারি, অর্থাৎ আরো মোটা করে লিখতে পারি। সেক্ষেত্রে আমি এখানে বি এর মতো যে অপশনটা আছে সেটা কিন্তু ক্লিক করে ফেললাম। অথবা আপনি চাইলে আপনার কিবোর্ডের Ctrl+Bও কিন্তু ইউজ করতে পারেন। করে ফেললাম। এরপরে আমি যদি চাই যে আমি আরো একটু চেঞ্জ আনবো বা আরেকটু অন্যরকম করব, তখন কি করা সম্ভব, আমি ইটালিকটা করে ফেললাম। ইটালিকটা হচ্ছে স্লাইটলি বাঁকা একটা লেখা, একটু ফ্যান্সি লাগে দেখতে, সেই জন্য আমরা করি। আরেকটা অপশন হচ্ছে আমরা আন্ডারলাইন করতে পারি, অর্থাৎ লেখার নিচে অটোমেটিক্যালি কিন্তু একটা দাগ বসে যাচ্ছে, আপনার আলাদা করে বসাতে হবে না। এরপর আমরা একটা শ্যাডো ইফেক্ট যুক্ত করতে পারি। আমি যদি টেক্সটটাকে আরো বাড়াই, তাহলে আমি এই যে ইনক্রিজ ফন্ট সাইজ অপশনটা আছে এখানে ক্লিক করে আমাদের টেক্সটটাকে আরো বাড়ালাম, যেন আমরা একটু ভালো মতো দেখতে পারি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে আমি যখন শ্যাডোটা অফ করলাম কোনো শ্যাডো নেই, যখন অন করলাম শ্যাডো আছে। এরপরে আমরা চাইলে আবার লেখাটা মাঝে দিয়ে কেটেও দিতে পারি। অনেক সময় এমন হয় না যে আমরা কোনো সেল প্রাইস বা অফার লিখতে চাই, তখন কিন্তু আমরা পুরাতন যে দামটা আছে সেটা কেটে দিতে চাই বা লেখাটা কাটতে চাই, তখনই আমরা এই ধরনের স্ট্রাইকটা ইউজ করতে পারবো। এরপরে আমাদের আরেকটা অপশন হচ্ছে আমরা লেখাটাকে কিভাবে বসাতে চাই। অনেক সময় এমন হতে পারে যে আমরা লেখাটাকে হচ্ছে একদম ক্যাপিটাল লেটার করে ফেলতে চাই, তখন আমরা আপার কেস দিব। কখন আমরা হয়তো লোয়ার কেসে রাখতে চাই, তখন আমরা লোয়ার কেস দিব। কখনো আমরা সেন্টেন্স কেস রাখতে চাই, মানে সেন্টেন্সটা যেভাবে আমাদের শুরু হয় প্রথম অক্ষরটা বড় হাতে এরপর সব ছোট হাতে, সেরকম রাখা সম্ভব। আবার আমরা চাইলে টগল কেসও রাখতে পারি, প্রথমটা ছোট বাকি সবগুলো বড়। তো এভাবে আপনারা হয়তো ধীরে ধীরে যখন নিজেরা প্র্যাকটিসটা করা শুরু করবেন তখন আপনারা আরো অনেক কিছু করতে পারবেন। এটা আমাদের টেক্সটের একেবারে বেসিক ফরম্যাটিংটা ছিল। এখন যদি আমি চাই আর একটু অ্যাডভান্স ফরম্যাটিং এ আমরা আজকে যাবো টেক্সটের। ধরা যাক আমি আমার পছন্দ মতো একটা ফন্ট এখান থেকে চুজ করব। আমি চাইছি আজিয়াটা বোল্ড ফন্টটা নিতে। কিভাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারি সেটাই আমরা দেখব। আমরা ধরা যাক ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে ফেললাম, এরপর এটাকে আমরা এখন ট্রান্সফর্ম করব। এই হ্যালোটাকে আমরা কিভাবে আরো সুন্দর করতে পারি। এবারে আপনারা ঠিক আমার হাতের ডান দিকে লক্ষ্য করুন। ডান দিকে টেক্সট অপশনে যাওয়ার পরে কিন্তু আরো 3টা নতুন অপশন আমাদের সামনে আসছে, যেমন টেক্সটের আমরা রং কিরকম দিব, টেক্সটের আমরা ট্রান্সপারেন্সি কতটুকু রাখবো, আমরা কোনো টেক্সটে আউটলাইন দিব কিনা, এই ব্যাপারগুলোও কিন্তু আছে। ধরা যাক আমি টেক্সটে একটা সলিড আউটলাইন দিতে চাই, আমি দিব সলিড আউটলাইন। কালার আমি চাচ্ছি ধরেন লাল দিতে,
তো তারপর আমি চাইলে আবার এখানে আউটলাইনটা একটু বড় করে ফেলতে পারি। আমাদের টেক্সটটা কিন্তু আরো একটু অন্যরকম হয়ে গেল। এখন ধরা যাক আমি কোনো আউটলাইন চাই না, তখন আমি কি করব, নো লাইনে দিব। এরপরে আমি চাইলে আমার টেক্সটটাকে অনেকটু হালকা করে বসাতে পারি। আমি চাচ্ছি না যে এত গাঢ় করে আমার টেক্সটটা দেখা যাবে, তখন আমি কি করব, তখন আমি টেক্সটটাকে ট্রান্সপারেন্সিতে যে বাড়িয়ে দিব। ধীরে ধীরে আমার গাঢ় রঙের টেক্সটটা কিন্তু ক্রমশ হালকা হয়ে আসবে। এরপরে আমরা যেটা করতে পারি, আমাদের টেক্সটের কিছু ডিফারেন্ট এফেক্ট রয়েছে, যেমন শ্যাডো এফেক্ট আমরা আগে দেখেছি। এরপর আমরা দেখতে পারবো রিফ্লেকশন। যেমন রিফ্লেকশন দিলে আমাদের টেক্সটটা কিছুটা নিচেও চলে আসে। আমরা যদি এরপরে গ্লো দিই, গ্লো দিলে আমাদের টেক্সটের পাশে সুন্দর একটা এফেক্টও চলে আসে। এগুলো আসলে আমরা যখন টেক্সট দিয়ে কাজ করতে যাবো বা টাইপোগ্রাফি করতে যাবো, তখন আমাদের খুবই দরকার হবে। ধরা যাক আমি এখানে কোন ধরনের গ্লো ইফেক্ট বা কিছু চাইছি না, সেক্ষেত্রে আমি এগুলোকে বাদ দিতে পারি। আমি আবার যে নো রিফ্লেকশন দিব, আমার কোন ধরনের গ্লো ইফেক্টের দরকার নেই, আমি আবারও যে নো গ্লো দিব। এভাবে করে কিন্তু আমরা আবার আনডু করতে পারি। ধরা যাক এখন আমি এই টেক্সটটাতে কোনো ফিল রাখতে চাই না, শুধু আমি চাচ্ছি টেক্সটের আউটলাইনটা থাকুক। সেক্ষেত্রে আমি কি করতে পারি, টেক্সটের আউটলাইনটা থাকার জন্য আমি আবারও আগের অপশনে যাব, যে আমি সলিড লাইন দিব এবং নো ফিল দিব। শুধুমাত্র টেক্সটের আউটলাইনটা কিন্তু আমার কাছে রয়ে গেল এবং মাঝখানের পুরো অংশটা কিন্তু একেবারে ফাঁকা। এভাবে আমরা আরো অনেক ধরনের অপশন দিয়ে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনিংটা সামনে আরো বেশি কাজ করব এবং এগুলোর কিন্তু আরো অনেক বেশি ব্যবহারও আমরা সামনে দেখব। ধরা যাক আমি এখন একটা ছোট্ট টাইপোগ্রাফি করে আপনাদেরকে দেখাই। আমি লিখতে চাইছি হ্যালো এভরিওয়ান। এটার সাইজটাকে আমি ছোট করে ফেললাম। এরপরে আমি আগের অপশনে যে কোনো ধরনের কোনো লাইন দিব না, শুধু সলিড ফিল দিব। এটাকে আমি যদি আরেকটু সুন্দর করতে চাই, কিভাবে বসাবো, হেলোটাকে মাঝখানে রাখলাম, আমাদের এভরিওয়ানটাকে আমরা আবারও মাঝখানে লাইন করলাম। ধরা যাক আমি এভরিওয়ানের যে পার্টটা আছে সেটাকে এভাবে চুজ করে সেটার সাইজটা কমাতে চাই, তাহলে আমি রাইট ক্লিক করলাম এবং রাইট ক্লিক করার পরে আমার সামনে ফন্ট সাইজটা কিন্তু কমানোর সুযোগ আসছে। ধরা যাক আমি কমিয়ে একদম 54 করে ফেললাম। এটাকে পরবর্তীতে আমি চাইলে আবার অন্য কোনো রং দিতে পারি। এভাবেই আমরা বিভিন্নভাবে টেক্সটগুলো আসলে ফরম্যাটিং করতে পারি। আমরা যদি একদম সবগুলো স্টাইল মিলিয়ে একটা টাইপোগ্রাফি করতে চাই, তাহলে কিভাবে করা সম্ভব। হ্যালো এভরিওয়ানটাকে যদি আমরা একটু অন্যরকম করতে চাই, এটাকে আমি একদম আপার কেসে দিলাম, হ্যালোটাকেও আমি একেবারে আপার কেসে দিলাম। এরপরে চাইলে আমি এভরিওয়ানটা যেটা রয়েছে এটার পেছনে একটা শেপ ফিল দিতে পারি। কিভাবে, এই যে আমাদের শেপ অপশনসে যে ধরা যাক আমি শেপের একটা সলিড ফিল দিব এবং কালারটা দিব ব্লু বা অন্য যে কোনো সুইটেবল কালার দিলাম, তাহলে কিন্তু এভাবে চেঞ্জও করা সম্ভব। আমরা সাধারণত টাইপোগ্রাফির পেছনে কোনো সলিড কালার না দেওয়াটাই প্রেফার করব, তো সেই জন্য আমরা আবার নো ফিল করে ফেললাম। আমি যদি এমন লিখতে চাই ডাউনলোড দি অ্যাপ, তাহলে কিভাবে ওটাকে আমরা বসাতে পারি, চলুন দেখা যাক। ডাউনলোড, এরপরে আমরা নতুন একটা টেক্সট বক্স আবার ইনসার্ট করতে পারি, অথবা আমরা ঝামেলা কমানোর জন্য এটাকে কিন্তু কপি করে বসাতে পারি। এটাকে আমরা চাইলে কালো রং করে ফেলতে পারি, অথবা অন্য যে কোনো আমাদের পছন্দ মতো রঙও করা সম্ভব। একদম বেসিক ওয়েতে আমরা বসালাম। এবং পরে যদি আমরা চাই তাহলে সাথে কিছু শেপস অ্যাড করতে পারি,
শেপের মূল ক্লাসটা কিন্তু আমরা এর পরের পর্বে করব। আজকের পর্বে আমরা মূলত শিখলাম যে কিভাবে আমরা সুন্দর করে টেক্সট বসাতে পারি, টেক্সট নিয়ে কাজ করতে পারি, টেক্সট বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি, এবং এই টাইপোগ্রাফির আইডিয়াগুলো কিন্তু আমরা পরবর্তী লেসনগুলোতে অবশ্যই ইমপ্লাই করব। দেখা হবে আপনাদের সবার সঙ্গে এর পরের ক্লাসে।